নতুন নাটকীয়তা শুরু হয়ে গেছে। কি ঘটতে যাচ্ছে দর্শক? বাংলাদেশে নির্বাচনের উত্তাপ পুরোপুরি ছড়িয়ে পড়েছে। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করাটা বাকি এবং সরকার যেভাবে অনড়ভাবে সামনের দিকে এগোচ্ছে, এতে মোটামুটি নিশ্চিত বলা যায় যে নির্বাচন হবে। তো সেই জায়গায় বিএনপি উপরে উপরে যদিও বলে যে নির্বাচন চায়, আসলে আমরা এটা বলেছি বিএনপি নির্বাচনকে ভয় পায়। কেন? বিএনপি জানে যে নির্বাচন হলে তাদের পরাজয় হবে। এখন তাদের চোখের সামনে জামাত ক্ষমতায় আসবে, এটা তারা মেনে নিতে পারছে না, যার ফলে আসলে তারা নির্বাচন চায় না। আর যতটুকু নির্বাচন চায় ততটুকু বিএনপি মূলত সংস্কার ঠেকানোর জন্য চায়। এই জায়গায় বিএনপি সরাসরি তো আর নির্বাচন বর্জনের কথা বলতে পারে না, আর বিএনপিকে বাদ দিয়ে তো নির্বাচন সম্ভব নয়। তবে বিএনপির সিট পার্টি কিছু দল তারা ইনিয়ে বিনিয়ে নির্বাচন না যাওয়া, অংশগ্রহণ না করা, পিছু হটা সংক্রান্ত কিছু কথা বলছে। ওটা আসলে বিএনপির কথা। দর্শক, সরকার এখনো নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। রাশেদ খান, আচ্ছা, এই গণ অধিকার পরিষদ কিন্তু আবার বিএনপির কান্দে উঠেছে। অতএব এরা বিএনপি অলরেডি ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি গণ অধিকার পরিষদ জোট হয়ে গেছে। আর এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের ইন্টারনাল ডিসিশন, বিএনপি করুণা করে যদি তাদেরকে 2টা সিট দেয়, তারা খুশিতে খুশিতে বিএনপির হয়ে নির্বাচন করবে। তবে ধানের শীষ মার্কার খায়েশ মিটবে না। এই জায়গায়, এই বাস্তবতায় বিএনপি তো 5 আগস্টের পর থেকে বলে আসছে যে এখনো নির্বাচন দেন, 3 মাসের মধ্যে নির্বাচন দেন, 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। তা এখন কেন বিএনপির লাসপেন্সাররা বলছে যে সরকার এখনো নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি? আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করেছে। পরিবেশ যত উন্নত হবে, বিএনপি এবং বিএনপির মিত্ররা নির্বাচন থেকে তত পিছু হটবে। কারণ কি? পরিবেশ যত উন্নতি হবে, ভোট চুরির সম্ভাবনা তত কমে যাবে, বিএনপি তত বেশি কম সিট পাবে। নির্বাচন যত সুষ্ঠু হবে, বিএনপির অবস্থা ততটা করুণ হবে। নির্বাচন যত সুষ্ঠু হবে, বিএনপি ততটা ভয়াবহ পরিস্থিতিতে পড়বে। এটা হচ্ছে রিয়ালিটি। যার ফলে এখন পরিবেশ তৈরি করতে পারেনি। আবার এই গণ অধিকার পরিষদ বলছে কন্ডিশন দিয়ে, এটা না হলে আমরা নির্বাচন বর্জনও করতে পারি, আমরা অংশগ্রহণ নাও করতে পারি। নির্বাচন বর্জনের সুর শুরু হয়ে গেছে বিএনপি পন্থীদের। বিএনপির অনেক প্রার্থী পরাজয় দেখে মাঝপথে দুপুরে 2:30টায় 3টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করবে। লিখে রাখেন। ডাকসুতে এবং জাকসুতে দেখেন নাই নির্বাচন বর্জন? এক জায়গায় সন্ধ্যার পরে বর্জন, আর এক জায়গায় দুপুরে বিকালে বর্জন, জাকসুতে। এরকম বিএনপি মিত্ররা বিভিন্ন ভাবে একদম ভরাডুবি টের পেয়ে তারা নির্বাচন বর্জন করতে চাইবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, কিন্তু এ পর্যন্ত তারা তাতে মনোযোগ দেয়নি। তিনি বলেন, সেরা নির্বাচন উপহার দিতে হলে সেরা পরিবেশ উপহার দিতে হয়, যা এই সরকার করতে পারেনি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, আর পুরোপুরি করতে পেরেছে তা না, তবে বাধাটা কিন্তু বিএনপি। এখন পর্যন্ত যতটুকু অশান্তি, যতটুকু খারাপ পরিস্থিতি, পুরোপুরি বিএনপি রিলেটেড। এই যে স্যানিটারি দোকানে বসে তাকে গুলি করে মেরে ফেলে, কাকে? যুবদল নেতাকে। কারা মারে? বিএনপি। তা বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা অবনতি সংক্রান্ত যত ঘটনা, পুরোটাই বিএনপি রিলেটেড, পুরোটাই বিএনপি। তো এই জায়গায় দর্শক, বিএনপির বিরুদ্ধে বলুক, তা পারবে না। ছাত্র সংসদ নির্বাচনগুলোর নাকি পরিবেশ হয় নাই, বলেছে না? কেন? তারা হারবে, হারার ভয়ে বলছে পরিবেশ হয়নি। এখন জাতীয় নির্বাচনও হারার ভয়ে পরিবেশ হয়নি অমুক তমুক বলছে। কিন্তু দিন যত সামনে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ সুন্দর হচ্ছে, হবে। তত বিএনপি হতাশ হয়ে পড়ছে। রাশেদ খান বলেন, পুলিশ এই রাশেদ খান সহ আরো অনেকের মাধ্যমে বিএনপি অনেক কিছু বলাচ্ছে। পুলিশ এখনো পূর্ণ সক্ষমতা প্রদর্শন করছে না, সেক্ষেত্রে সেনাবাহিনী একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে।
আচ্ছা, প্রত্যেক ভোট কেন্দ্রে 10 জন করে সেনাবাহিনী দেওয়ার সিদ্ধান্ত হলে বিএনপি কি মানবে? বিএনপি তো চাই না। বিএনপি নির্বাচন কমিশনের কাছে নানান প্রস্তাব দেয়, কিন্তু এগুলো দেয় না। এক্ষেত্রে সেনাবাহিনী একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। সরকারের প্রতি সব দলের আহ্বান থাকা উচিত নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে। তিনি আরো বলেন, জনগণের মধ্যে সংশয় আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আগের দামি এমপিদের নির্বাচন অংশ নেওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনে বানচাল করতে পারে। আওয়ামী লীগের বিচার আদালতে হবে, নির্বাচনের বিচার কোনো নেতাকে অংশ নিতে দেওয়া যাবে না। জাতীয় পার্টিকে একইভাবে অংশগ্রহণ সীমাবদ্ধতা থাকতে হবে। জাতীয় পার্টির বিরুদ্ধে গণ অধিকার পরিষদে একটা ক্ষোভ আছে, কারণ ওই কেন্দ্রিক জটিলতায় বিভিন্ন মাইর খেয়েছেন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়। কিন্তু যেভাবে বিএনপির দালালি করছে গণ অধিকার পরিষদ, বিএনপির নমিনেশন পাওয়ার জন্য ধান্দা করছে, তাতে বিএনপি যদি চুপ করিয়ে দেয় তাহলে বসে পড়তে হবে, কিচ্ছু করার নেই। এবং 2টা আসনের পূর্ণ নিশ্চয়তা দিলে এই রাশেদ খানরা কোনোদিন আর জাতীয় পার্টির বিরুদ্ধে কিছু বলবে না। এদের নিজস্ব কোনো রাজনীতি থাকবে না বিএনপির কোলে উঠলে, এবং চাঁদাবাজদের সহযোগী হিসেবে তারা আখ্যায়িত হবে। এর বাইরে তাদের কোনো পথ নেই। রাশেদ খান আজকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা বুঝেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলে তিনি ফেসিস্ট হতে পারবেন না। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি কি বাংলাদেশে জানেন? বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা কারা করেছিল? সবার আগে বিএনপি করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব জামাতের, তত্ত্বাবধায়ক সরকার কায়েমের আন্দোলন করেছে জামাত আওয়ামী লীগ, আর ধ্বংসের ষড়যন্ত্র করেছে বিএনপি। সেই 93, 94, 95 সালের 96 সালের ইতিহাস খুঁজে দেখেন বিএনপি কত মাত্রায় তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল। আজকে যে প্রায় 6 মাত্রায় কাছাকাছি ভূমিকম্প হয়েছে, তার চাইতেও বড় মাত্রায় তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল বিএনপি। ক্ষমতা পেয়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছে। আবার 1 সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলেছে, কবর দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু মেরে ফেলেছে বিএনপি। বিচারপতিদের বয়স বাড়াও, ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানাও, অমুক তমুক নানান কিছু, নানান ভণ্ডামি করেছে। ইয়াজউদ্দিনকে কেন বানাতে হবে? ইয়াজউদ্দিন তো বিএনপির রাষ্ট্রপতি ছিল, এটাকে নিরপেক্ষতা থাকে? এইসব ভণ্ডামি করেই তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলেছে বিএনপি, আর ওটা সুযোগ কাজে লাগিয়েছে হাসিনা, কবর দিয়ে ফেলেছে। এজন্য জনগণকে সঠিক ইতিহাস জানাতে হবে বর্তমান প্রজন্মের। আসলে তত্ত্বাবধায়ক সরকারের মূল শত্রু বিএনপি, এবং বিএনপি 2বার ক্ষমতায় এসে 2বারই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে